হলো টুল গুলো দেখবে না সবাই ইনস্টল করতে পারছেন এটা 2022 এটা ইউজ করেন হ্যাঁ ভালো স্মুথ চলে হুম আর অবশ্যই কি ক্লাসিকটা ইউজ করবেন তাই না ক্লাসিকটা ইউজ করলে কি হয় আপনার টুলবারের সাথে এই যে অপশন বারটা আসে খেয়াল করবেন উইন্ডো থেকে ওয়ার্কবেস থেকে এই যে ইসেনশিয়াল থাকবে ইসেনশিয়াল ক্লাসিক ইউজ করবেন তাহলে এই অপশন বারটা থাকবে তো দেখেন গত ক্লাসে আমরা কি দেখছিলাম তিনটা টুল দেখছিলাম একটা হলো এই টুলটা দেখছিলাম আর একটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল তার আন্ডার আবার গ্রুপ সিলেকশন টুল মানে গ্রুপের মধ্যে যেটা আর কি সিলেক্ট করা যায় এটা আর কি তারপর দেখেন পরবর্তীতে একটা টুল আছে সেটাকে বলা হয় ম্যাজিক তাই না ম্যাজিকের মতো দেখা যাচ্ছে এটা ম্যাজিক অন টুল সম্ভবত দেখি হ্যাঁ ম্যাজিক অন টুল দেখছেন এটা হলো শর্টকাট কি হলো ওয়াই এই টুলটার কাজটা কি এই টুলটার কাজটা হলো আপনি যখন একাধিক শেপ নিবেন যেমন এই যে একটা শেপ নিলাম এইখানে একটা শেপ নিলাম ইয়েলো কালার আবার এখানে আরেকটা শেপ নিলাম ইয়েলো কালার এখানে একটা শেপ নিলাম এটা কালারটা একটু চেঞ্জ করে দেই এটা দিলাম হলো রেড কালার তো মনে করেন এরকম 4-5টা কালার দিলাম দেখেন অনেক কালার মানে তাই না তো হঠাৎ করে মনে চাইলো যে ওই কালারটা কি আমার ভালো লাগতেছে যে কালারটা আপনি ব্যবহার করছেন যেখানে যেখানে শেপের মধ্যে সেই কালারগুলো ভালো লাগতেছে না তো সেক্ষেত্রে আপনি কি এখন দেখা গেল ওইটা যদি চেঞ্জ করতে হয় তাহলে কি চেঞ্জ করতে পারতেছেন
বা আপনার ক্লায়েন্ট ইয়েলো কালারটা কি রেড কালারটা আগে ডিজাইন করা হয়েছে বা মেক করা হয়েছে, পরবর্তীতে কি করছে ইয়েলো কালারটা মেক করা হয়েছে, এই কারণেই ইয়েলো কালারটা উপরে আছে। আমি যদি এখন আরেকটা মেক করি এই জায়গায় শেপ, তাহলে কি এই ইয়েলো কালারটার উপরে চলে আসবে। এটার উপরে না থাকলেও সাইডে থাকলো কি এটার উপরেই থাকবে লেয়ারটা, তাই না? এটা অটোমেটিক্যালি এটার কাজ। এখন দেখেন এই জায়গায় ক্লিক করে আপনার ফার্স্টে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে লেফট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। আমরা জানি লেফট বাটন ক্লিক করলে কি হয়, আপনার এটা সিলেক্ট হয়। আর ফটোশপ একটা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখবেন এরকম বারবার ক্লিক করলে এরকম একটা জিনিস চলে আসে বারবার। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা আপনি কি এই অ্যারো চিহ্নটা ক্লিক করলে এই যে চলে যাবে। তো দেখেন এটা ক্লিক করলে এটা সিলেক্ট হলো, আবার এটা ক্লিক করলে কি এটা সিলেক্ট হলো। তো এটা যদি আমি উপরে আনতে চাই, এই যে দেখেন অ্যারো
তারপরে আছে এই জায়গায় আরো কিছু অপশন আছে, আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। যেমন ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মের মধ্যে এইগুলো আছে, মুভ, রোটেট, রিপ্লেস, এগুলো দেখবো আমরা। তো হয়ে গেল এইগুলো। তারপরে আসেন দেখি, এখানে দেখেন পরবর্তীতে একটা কি লেসো টুল, তাই না? এই লেসো টুলটা আমরা ব্যবহার দেখছিলাম, অ্যাডোবি ফটোশপ ছিল। দেখেন কি দেখাইতেছে, অনেকগুলো চোখ, তাই না? সে এইভাবে সিলেক্ট করলো, সবগুলো কি সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, সেগুলো কি সিলেক্ট হয়ে গেল, দেখেন খুব সহজে সিলেক্ট হয়ে গেল। এই তো এইটাই জিনিসটা, ধরেন আপনি এই জায়গায় অনেকগুলো কি আপনি শেপ আঁকাছে, তাই না? ওই চোখগুলোর মতোই ধরেন। এখন যদি আপনি সবগুলো একসাথে সিলেক্ট করেন, এটা তো আপনি পারবেন। এটা নরমালি যদি আপনি সিলেকশন টুল দিয়ে এইভাবে সিলেক্ট করেন, পারবেন না? তাহলে লেসো টুলটা দিছে কি জন্য, তাই না? হ্যাঁ, ওইটাই সিলেক্ট হবে। অনেকটা আপনার ফটোশপে দেখছিলাম, দেখেন লেসো টুলটা, দেখেন এখানে আমি এইভাবে নিয়ে ধরলাম, এই যে এটা বাদ দিয়ে এইভাবে নিয়ে এটাও বাদ দিয়ে দিলাম, এইভাবে নিয়ে এটা সিলেক্ট করলাম, দেখেন এইগুলোই সিলেক্ট হচ্ছে, নিচের দুইটা কি সিলেক্ট হয়নি, তাই না? তো আবার আমরা আরেকটা জিনিসও জানি, এইভাবে সব সিলেক্ট করে আমি আপনার এখানে কি শিফট অল্টার চেপে দেখি, এই দেখেন শিফট চেপে যদি ক্লিক করেন, যেটা ওইটা ছেড়ে দিবে, এই যে এই দুইটা ছেড়ে দিছে, আর বাকিগুলো ধরে আছে, দেখেন এই যে, তাই না? এটা এইভাবে করা যায়, এইভাবে সবগুলো সিলেক্ট করলেন, আপনি শিফট ধরে যেটা শুকাইতে চাইতেছেন, যেমন এটা আমার লাগবে না, এটা সিলেক্ট করলেন, আর ধরেন এটা দরকার নেই, সিলেক্ট ছেড়ে দিলেন, বাকিগুলো মুভ করবেন, বুঝতে পারছেন? আবার যদি আপনি এইগুলো অ্যাড করতে চান, সেক্ষেত্রে কি করবেন, আবার শিফট ধরবেন, শিফট ধরে আমি এটা লাগবে, এই যে এটা না, এটা সিলেক্ট করলাম, দেখেন ওটা সিলেক্ট হয়ে গেল, তাই না? এটা এই নিয়মও জানাই দিলাম, যেইভাবে ইচ্ছা সেভাবে করবেন। তো বুঝতে পারছেন, লেসো টুল এগুলো একদম সহজ লাগবে টুলগুলো। তারপরে দেখেন এখানে পেন টুল, তাই না? এখানে পেন টুলের মাধ্যমে অনেক কাজ আছে, এগুলো আমরা দেখবো এখন। দেখেন আমরা পূর্বে কিন্তু পেন টুল দেখছি, ওই পেন টুল আর এই পেন টুল কি একই, এখানেও কিন্তু শর্টকাট কি হলো পি। দেখেন এখানে ক্লিক করলে আগের মতোই, তাই না? এটা কি অ্যাঙ্কর পয়েন্ট আসছে। তারপর যদি আরেকটা ক্লিক করি, তাহলে কি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে। একবার এটা যদি আমি সোজা হয় নাই, এটা যদি সোজা করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমার শিফট ধরতে হবে, এখন সোজা, তাই না? এই দেখেন এটা একটু বাঁকা, এটা সোজা, ঠিক আছে? এই আর কি। হ্যাঁ নিশা, ছোটই এই যে ক্লাস আসছে না, আচ্ছা তবে শেষ হলো। আচ্ছা আচ্ছা, জানতে পারি, দিকে ফোন দেবেন। এই আর কি। তো দেখেন আপনাদের কাছে সহজ লাগতেছে না? ফটোশপ করার পর এটা দিয়ে আসলাম, এখন দেখেন অনেকটাই সহজ হয়ে গেছে, তাই না? এই। অনেকে বলে ফটোশপ দিয়ে শুরু করলে ভালো হয়, ক্লাস ইলাস্ট্রেটর দিয়ে শুরু করলে ভালো হয়, তাই না? দুইটা সফটওয়্যার মোটামুটি একই, কিন্তু ফটোশপ দিয়ে কাজ করলে মোটা হয় আগের থেকে ভালো হয়, প্র্যাকটিসও হয় ভালো, মজাও হয় ভালো। তো দেখেন এখানে আবার যদি আমি এখানে ক্লিক করে, সেক্ষেত্রে কি এইভাবে সিলেক্ট করে একটা কি রেটিক্যাল টুলের মতো বানাই ফেললাম, যেহেতু আমি শিফট ধরি না সবগুলোতে, সেক্ষেত্রে কি আমার বাঁকা তারা আছে, এই আর কি। তারপরে আবার দেখেন এখানে ক্লিক করলাম, এখানে যদি আবার ক্লিক করে এইভাবে উপর দিকে নিয়ে, তাহলে কি হবে, রাউন্ড হবে, তাই না? সেম ফটোশপের মতো। এই যে। তো এইগুলো আপনারা পূর্বেও দেখছেন, এই যে একটা ত্রিভুজের মতো একটা কি কর্নার মতো একটা কি, হ্যাঁ সহজেই আঁকা যায়। এখন দেখেন আমরা তখন কি শেপ আঁকছিলাম ফটোশপে, এবং কি আমরা পাস করার জন্য এটা ব্যবহার করছিলাম, এটা করছিলাম পাস করার জন্য, আর তাহলে কি আপনার শেপ ডিজাইন করার জন্য। এই যে যেগুলো এগুলো শেপ, ওটা হলো ফটোশপ দিয়ে আপনার শেপ ডিজাইন করছিলেন, আর এটা কি আমরা ইলাস্ট্রেটর দিয়ে করতেছি। এখানে আবার কি শেপ একটা দিয়ে আরেকটা কাটতে সুবিধা, আমরা দেখবো কিভাবে কাটতে হয়, কিভাবে করতে হয়। তো দেখেন আমরা এইভাবে কিন্তু আসতে পারতেছি, আবার যদি টানি তাহলে কি বাঁকা হচ্ছে, তাই না? বাঁকা হচ্ছে। দেখেন এখানে কিন্তু আপনার কি ফিল কালার আছে, যদি এখানে স্টোক কালারটা বাড়াই দিই আমরা, দেখেন এই এখানে দেখতে পাচ্ছেন স্টোক, তো স্টোকটা যদি বাড়াই দেয়, তাহলে দেখেন এটা আস্তে আস্তে মোটা হবে। আর যদি আমি এখানে ফিল কালারটা অপশনটা এখানে ক্লিক করে কি করব, এই যে না তো এটা দিয়ে দেবো, এই যে চলে যাবে। দেখেন এটা কিন্তু লেগে আছে ফটোশপের মতো, এটা ছাড়তে হলে কি করবো, আমরা কিবোর্ড থেকে ইএসসি সেম ফটোশপের মতো, এটা কিন্তু বেশি আলোচনা করা নয়,
পূর্বে আলাদা তো দেখেন এখানে আরেকটা টুল আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি, ধরেন আপনি এই যে বক্সটা দেখেন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, আমি কিন্তু এখন পর্যন্ত পাথ সিলেক্ট করি নাই। দেখেন এটা কিন্তু পাথর উপর যখন আনবো তখন দেখেন পাথর উপর আসলে লেখাও চলে আসছে পাথ, এই যে সিলেক্ট হলো এখানে কি একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, আবার এখানে একটা পয়েন্ট চলে আসছে, কিন্তু এখানে ক্লিক করলে হবে না। এই যে এই লেখাটা আছে প্লিজ ইউজ দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল অন এ সেগমেন্ট অফ এ পাথ, মানে কি যে পাথের উপর সিলেক্ট করতে পারে বলতে। তো এই আর কি এখানে দিলাম, এখন বলতে পারেন এখানে যে আমরা দিলাম কারণ কি, অবশ্যই কারণ আছে। যেমন এখানে দিয়ে আমরা কি সিলেকশন টুল দিলাম, সিলেকশন টুল, কারণ আমরা কি সিলেকশন টুল দিয়ে কি অ্যাঙ্কর পয়েন্ট কি ধরা যায় না, তাই না, পুরাটাই নোটে, তাই না, প্রায় 3টা আমরা যদি সিলেকশনের মাধ্যমে এই যে একটা পয়েন্ট এটা সিলেক্ট করে একটু উপরের দিকে নিয়ে, ঠিক আছে, এটা কি মিস করা যায়, এই ব্যাপারটা বাড়ির মতো হয়ে যায়। আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা চাইলে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই কারণে এটা খারাপ দেখা যাচ্ছে নিচের দিকে আছে। এটা যদি আমরা আবার মাইনাস করতে চাই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এটা ক্লিক করলে চলে যাবে। দেখি আমরা পেন টুলে যদি থাকি, পেন টুলে থাকাকালীনও যদি আমরা এই পাথর উপরে আসি তারপরে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে চলে আসবে, দেখেন এটা আসছে না, পাথর উপরে আসতে হবে, এই যে তুলছিলাম হয়ে গেল, আবার তুলছিলাম হয়ে গেল। এখন দেখেন আমি যদি সিলেকশন টুলে না দিয়ে আমরা কি এটা কন্ট্রোল দিতে, আগে আমরা কন্ট্রোল ক্লিক করছি, কন্ট্রোল চেপে দেখেন এটা ক্লিক করে এইভাবে দিলাম চলে গেল, আবার ছেড়ে দিলাম, আবার এখানে মাইনাস আসলো, কারণ কি এখানে এন্টার করে নিচে দেখছি তখন সবটাই বুঝতেছে এটা হয় মাইনাস করতে হবে, এই জন্য কিন্তু এটা ক্লিক করলাম মাইনাস হয়ে গেল। আবার যখন এখানে নিয়ে আসলাম পাথের উপর এখন তখন সফটওয়্যার বুঝতেছে যে এখানে একটা এন্টার পয়েন্ট তৈরি করে, এখন ক্লিক করলাম দেখেন এটা আসলে আপনার কাজের সুবিধার জন্য সফটওয়্যারটা জিনিস করছে এই আর কি। তো আবার দেখেন এখানে যদি আমি চাই যে এটা রাউন্ড করবো, ঠিক আছে, আমি এই আপনার কন্ট্রোল চেপে এখানে ক্লিক করে দেখেন এটা কি হইতেছে, হইতেছে রাউন্ড হইতেছে, হ্যাঁ রাউন্ড হইতেছে। যদি ওয়ার্কার চাপে দেখেন এই যে আমাদের পূর্বে যে এই আইকনটা মনে হচ্ছে এটা এটা কিন্তু এখানেও আছে, এটা সবার এই এটা যদি কি করা হয় আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো কাজ করা হয়, এই যে অ্যাঙ্কর পয়েন্ট খুব সহজে। তো দেখেন এটা এইভাবে করলাম। তো আবার যদি আমি এইখানে ওয়ার্কার চেপে এটা ক্লিক করি তাহলে এটা কেটে যাবে, আপনার সব মানে দুটা জিনিস একই রকম রাখা। আবার যদি এখানে যদি রাউন্ড চাই এটা তাহলে কি করবো আমরা আপনার ওয়ার্কার চেপে যখন রাউন্ড দিলাম তখন এখানে কি হলো আপনার এটা রাউন্ড হলো। তো এই আর কি জিনিসটা, তো বুঝতে পারছেন অ্যাঙ্কর পয়েন্ট এখানে সবগুলো ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? এগুলো একটু খেয়াল করবেন, এগুলো শর্টকাট কি হলো এই যে লেখা আছে প্লাস মাইনাস, কিবোর্ড থেকে প্লাস মাইনাস দিলে এটা আসবে। আবার আমরা দেখি এই যে এটা হলো কি কার্ভারচার টুল, এই কার্ভারচার টুলের কাজটা কি আমরা একটু দেখবো। এই কার্ভারচার টুলটা তো ছোট ছোট মনে হয় ছিল নাকি, তো দেখেন যদি না থাকে তাহলে দেখেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, আবার পরবর্তীতে যে আরেকটা ক্লিক করবেন, দেখেন শুধু রাউন্ড হতে থাকে কাজে আর কি কার্ভারচার রাউন্ড হতে থাকে, আমরা সোজা আঁকতেই পারবো না। এটা দেখেন এই যে সোজা আঁকলাম, এখানে সোজা আঁকলাম, পরবর্তীতে আবার সোজা আঁকলাম, সোজা হবে না। এটা আসলে মাপ মনে হবে না, দেখেন এইভাবে ক্লিক করলে কোনো কিছু হবে না, এটা যেখানে ক্লিক করবেন সেখানে কি এটা হ্যাঁ রাউন্ড। তো এরকম এটা লাগে আপনার লাগে না এরকম কোনো টুল নাই, যত সব বলেন ইলিস্ট্রেটর বলেন প্রত্যেকটা কাজে আছে। যেমন পরবর্তীতে আমরা দেখাইতাম যেমন এই জায়গায় লাইন সেগমেন্ট টুলটা, তাই না, এটা আমরা দেখছি দেখেন এরকম একটা লাইন সেগমেন্ট আসলেন, আসার পর এখন এটাকে রাউন্ড করা লাগতে পারে, তাই না। ঠিক আছে, আপনি যদি এখানে কার্ভারচার টুলটা নিয়ে আপনি এখানে ক্লিক করে এটা যদি এইভাবে টেনে নিতে পারেন তাহলে এটা রাউন্ড হয়ে গেল না। বিশেষ করে আপনার ভেক্টর আছে একটা
আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফটোশপের সাথে যে একটা কাজ দেখাচ্ছি আপনাদের ব্যাকগ্রাউন্ড খুব সহজ, 1 মিনিট কাজ। যেমন আপনি ইলাস্ট্রেটরে একটা কাজ আছে, এটাকে বলা হয় ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিংটা কি আস্তে আস্তে আমরা দেখব। এটাকে বলা হয় আপনার রাস্টার যে ইমেজগুলো আছে সেগুলো থেকে ভেক্টর বানাইতে হয়। এটা অনেক ডিমান্ড, মোটামুটি মার্কেট প্লেসে কাজ আছে, খুব ভালো ভালো কাজ আছে, এটা কাজ পায়। তো দেখেন এটা কি করলাম আমরা, এই কার্ভারটা তুলতে বাঁকা করে দিই। অনেক ক্ষেত্রে কি আপনি যদি এই বাঁকাটা এটার মধ্যে করতে দেখেন, এটার মাধ্যমে যদি আমি বাঁকাটা করতে যাই আচ্ছা অ্যাকুরেট আসবে, এটার মধ্যে সমস্যা আছে, দেখেন আসতেছে অ্যাকুরেট হচ্ছে না, কিন্তু এটা কিন্তু পুরো জিনিসটা সুন্দরভাবে অ্যাকুরেটভাবে থাকতে হবে। কারণ কি কার্ভারটা তুলনা ব্যবহার করবে এই কারণে। এখন দেখেন এই আমি যদি শুধু কার্ভারটা না হয় কিন্তু সময় লাগে, এটা টান দেওয়া এখন আমি কি করা যায়? যেমন আমি আপনাদের একটু দেখাই, আপনাদের কতগুলো আমি প্র্যাকটিস করার জন্য জিনিস দেখাই, তাই না? আমি জানি ডাউনলোড করে দেখাচ্ছি, তাই না? এই দেখেন জিনিসটা নেটফ্লিক্স আছে, ডাউনলোড করে চেঞ্জ করতে প্রত্যেকটা কর্নারে আমি এখানে একটা নিলাম আইডিয়া নিজে, এই জায়গাটা লাগতে পারে বা একটার মধ্যে দিয়ে হইবে নাকি হবে নাকি আমি জানি না। আচ্ছা এখানে ক্লিক করে দেখি হয় কিনা।
দেখেন এইভাবে আমি আঁকলাম, আঁকার পর আমি কার্ভারচার টুল, এটা কার্ভারচার টুল ছাড়াও আরেকটা টুল আছে, ওটাও আমি দেখবো একটু পরে দেখাবো, আরেকটা টুল আছে নিচে। তো দেখেন এই কার্ভারচার টুলের মাধ্যমে এই যে এটা কি একটু নিচে থেকে ডাউন হবে, তাই না? এই যে নিচে থেকে, আর এটা কি হবে, হ্যাঁ এটা রাউন্ড, এবং এটা পারফেক্ট এই যে রাউন্ড গুলো পেন টুল দিয়ে করতে গেলে তো উঁচে নিচা হ্যান ত্যান, তাই না? অ্যাকুরেট হয় কিন্তু করতে গেলে একটু সময় লাগে, কিন্তু এটাকে কি আমরা পেনে খুব সহজেই হয়, কিন্তু এটা দিয়ে সুবিধা খুব সহজে আমরা কি করে ফেলি। এই দেখেন, এই যে দেখেন, মানে এই জিনিসটা আমার সুন্দর ছিল, এখন আমার এই রাউন্ড করতে হবে না, তার নিচের যে আপনার ছবিটা তাই না, সবাই জানি টুল। প্রত্যেকটা টুলেরই কি কাজ আছে। তারপর দেখেন টাইপ টুল, টাইপ টুলটা দেখাই, তাই না? কারণ টাইপ টুলটা এর আগে আমরা দেখছিলাম, দেখেন টাইপ টুল দেখি এভাবে ক্লিক করলে এই লোড এমন কথাটা আসে, এখানে আপনি কি যা মন সেটা লিখতে পারেন। হ্যাঁ, আর উপরে দেখেন এখানে কি আপনার হলো ফিল কালারটা আসছে, কারণ এই টাইপ টুলের যেটা আসে এটা ফিল কালার, এখানে যদি অন্য কালার দেন এই যে রেড কালার, তাহলে রেড কালার। এখন দেখেন এখানে স্টক তো দেওয়া নাই, এখানে অপাসিটি আমরা জানি অপাসিটি কি হালকা করে
এটা করা গ্লাসের মতো এইগুলো গ্লাস করা এগুলো পরও এখন আমরা দেখবো। আর বাকি তো এগুলো সবার অ্যালাইনগুলো তো আমরা তো চিনি তাই না, অ্যালাইনমেন্ট, তারপর আমরা অ্যালাইনমেন্ট দেখে আসছি। আবার ঘুরাইতে পারবেন, মানে রোটেট করে এটার মাধ্যমে। তো দেখেন এটা আপনি এইভাবে নিলাম,
সাইডে ধরলে এইভাবে। আবার এটা দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা দেখাই। সেটা হলো আপনি যখন এটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে আনে ভিতরের দিকে দিবেন, দেখেন ভিতর দিকে চলে গেল না? এটা আমি রোটেটটা কিন্তু ভিতরের দিকে নিয়ে গেলাম, এতক্ষণ ছিল বাইরে, তাই না? এখন ভিতরে। আবার যদি আমি বাইরে লিখতে চাই তাহলে কি করতে হবে, এই ডান্ডাটা ক্লিক করে বাইরের দিকে নিয়ে আসতে হবে। এই যে হয়ে গেছে। এখন আসেন, আমরা তো এটা হবে না, কারণ আমাদের কি, আমাদের এইভাবে লেখাটা থাকতে হবে, তাই না? তো দেখেন আমি এই জায়গায় অর্ধেক লেখা কেটে নিব, যেমন এখান থেকে এই লেখাগুলো কেটে নিব। সরি, ওইগুলো ঠিক আছে। আবার প্রথমে চলে আসলো, আমি এটা আবার কেটে দিচ্ছি। হ্যাঁ, টাইপ অনে পার্ট 2। এই যে আমি এখন কি করব, আপনার এইখানে এই যে বাকি লেখাগুলো, এগুলো আমি কি ডিলিট করে দিব। এবার সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন, তাহলে কেটে যাবে, তাই না? আর একটু কেটে দেই, এতটুকু কাটলাম এই কারণে, ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের নাম লিখলেন, এটা এখন তো মিডল আসে না, এটা মিডলে নিব কিভাবে? মিডলে নেওয়ার জন্য এই যে দুইটা হ্যান্ডেল আছে না, এই দুইটা ব্যবহার করবেন। এটা কি, এই যে এই হ্যান্ডেল থেকে লেখা শুরু হয়েছে, তো এই হ্যান্ডেলটা কি করবো, আর একটু নিচে নেই, কারণ এটা আমার কি অর্ধেক করতে সুবিধা হলো না। এই যে এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্টটা আর এইখানে অ্যাঙ্কর পয়েন্টটা, তো দেখেন নির্দিষ্ট একটা মাপে আপনি করতে পারেন, সমস্যা নাই। এই দুই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কি আমি শুরু করে দিলাম। এখন দেখেন এখানে যদি আপনি চান আরো লেখা অ্যাড করতে পারেন, মানে আমি দেখাইতেছি জাস্ট লিখে দেখেন, লেখা কিন্তু হইতাছে, যে প্লাস আইকন আছে, মানে কি আরো চলে যাচ্ছে, ভিতর দিকে চলে যাচ্ছে, শো করবে না এটা, কারণ কি এটা ওই যে প্লাস আইকন আছে এখানে ভিতরে, লেখাটা ঠিকই হয়েছে কিন্তু কি ভিতর দিকে চলে গেছে। এই দেখেন, এখন দেখেন এখানে কি লেখাটার নির্দিষ্ট মাপ আমি করে দিলাম, এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত থাকবে। আপনি চাইলে যদি এখানেও রাখতে পারেন এরিয়া, কিন্তু আমি চাচ্ছি কি এই দুই এরিয়ার মিডলে থাকবে এই লেখাটা, তাই না? তো আমি এইভাবে দুই এরিয়া ভাগ করে যখন এই মাঝখানের লেখাটা সিলেক্ট করবো, এখানে কি কয়েকবার ক্লিক করবেন এই লেখার উপরে, এই সিলেক্ট হলো না? সিলেক্ট হওয়ার পর আপনি কি এই যে মিডল লাইন আছে না, মিডল লাইন করে দেন, দেখেন এখন মিডল লাইন হয়ে গেছে। এটার জন্য কি সবসময় শেপ নিতে হবে? হ্যাঁ, শেপ নিতে হবে, কারণ আপনি যে শেপের উপরে বসাবেন ওই শেপটা অবশ্যই নিতে হবে। ঠিক আছে, আপনি পেন টুল দিয়েও করতে পারেন, আমরা যেমন এটা কি এই টুল দিয়ে করছি, তাই না? তো দেখেন বুঝতে পারছেন না কিনা আমি আরেকবার দেখাই দেই, কারণ অনেক কথা বলছি। ফার্স্টে আপনি শেপ আঁকলেন, কারণ আপনার এই লেখাগুলো সাধারণত কি শেপের মধ্যে নেওয়া হয়, তাই না, লোগোর ক্ষেত্রে। তারপর আপনি টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করবেন, সরি এটা ভিতরে, এটা টাইপ অনে পার্ট টুল হয়ে গেছে, এরিয়া টাইপ টুল। এটা এরিয়া টাইপ টুলটার কাজ আরেকটা, আর এটা হলো টাইপ অনে পার্ট টুল। হ্যাঁ, এটা পাতের উপর কাজ করবে, শুধু পাতের উপর, এই যে পাতের উপর চলে আসবে। এখন দেখেন এই যে এখানে দুইটা কেন, এখান থেকে লেখা শুরু হয়ে এখানে আসছে, এই কারণে এটা। আবার যদি আপনি এটা ভেঙে নিয়ে আসেন, এই যে এখানে অর্ধেক করলেন আর এখানে অর্ধেক করলেন, তাহলে বাকি লেখাগুলো কি মাঝখানে চলে আসলো না? অটোমেটিক্যালি মাঝখানে চলে আসলো। এই যে এখন দেখেন এটা তো অটোমেটিক আসলে, আপনার নাও আসতে পারে। যেমন আমি এখানে লিখলাম, অনেক সবগুলো ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে দিলাম, এখানে আমি লিখে দিই যেমন কামারপাড়া স্কুল। হয়েছে না? হয়ে গেল। যদি না হইতো তাহলে কি হইতো, এই যে এখান থেকে শুরু হইতো, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা পুরাটা সিলেক্ট করে সেন্টার করে দিব। বুঝতে পারছেন? ক্লিয়ার? এইভাবেই লগগুলো হইতে পারে। এখন আপনি বলতে পারেন আমি তো এটা লিখলাম, এটা চাইলে আবার কি ভিতরে আনা যায় এটার মাধ্যমে, তাই না? এই যে ভিতরে চলে আসছে, এই দেখেন ভিতরে চলে আসলো। ভিতরে চলে আসার পর ওই জিনিসটা কি নিচের দিকে চলে আসলো না, নিচের দিকে নিয়ে আসতে পারলাম এই যে এই হ্যান্ডেলটার দ্বারা। আবার এই হ্যান্ডেলটা দিয়ে বাইরে পুশ করলাম, এই যে বাইরে করলে আবার দেখেন এখানে কি এই মিডলে বাইরে নিয়ে আসলো। এখন আপনি বলতে পারেন আমি তো এখানে লিখছি, তাহলে তো নিচেও লেখা লাগবে, তাই না? নিচে লেখা লাগে না? এখন দেখেন এটার উপরে তো আর লেখা যাবে না, এটার উপর লেখা যাবে যাবে না। এই যে এইটা আপনারা হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে দেখেন, এটা কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ মানে কি জানেন? কপি পেস্ট। সরি, এই দেখেন দুইটা হয়ে গেছে না? এই যে দুইটা টান দিলে কি হয়েছে, দুইটা দেখা যায়।
কন্ট্রোল সি তে কপি, আর কন্ট্রোল এফ এ কি পেস্ট। কিভাবে পেস্ট আমি দেখাই। এই দেখেন কন্ট্রোল এক্স এ কি কাট, এটা সবাই জানে। কন্ট্রোল সি তে কি কপি, কন্ট্রোল ভি তে কি পেস্ট। এটা কিন্তু সাধারণ পেস্ট, ঠিক আছে? জিনিসটা একটু বুঝাই আপনাদের। এই যে এটা কি কন্ট্রোল সি দিলাম এবং কি কন্ট্রোল ভি দিলাম, কি হলো এখান থেকে এখানে পেস্ট হইলো না? হ্যাঁ। আর আপনি যদি আঁকার সময় নির্দিষ্ট একটা জিনিসের মধ্যে যদি আপনি হলো কপি পেস্ট করতে চান, যেমন এটাকে এটার উপরে আরেকটা কপি পেস্ট করতে চাচ্ছেন, কারণ আমার তো এই দেখেন এটা দ্বারাই বুঝাই। এই দেখেন আমি যদি এটা নিচে লিখতে চাই তাহলে কি এটাই আমাকে কপি পেস্ট করতে হবে না? কারণ যেই অবস্থায় আছে যে এটা এই ইটা আপনার পাতটা এখানেই তো লিখতে হবে আমাকে, তাই না? আউটপুট সেন্টার দিব। ও ওইটা বুঝতে পারছি। এটা অনেক বড় তো এই কারণে ছোট দেখা যাচ্ছে। এই রাখি তাহলে দেখবেন না। এখন দেখেন এই যে এটাকে আমি কি করবো, এটার উপরে কি আমার একটা কপি পেস্ট করাবো, সেই ক্ষেত্রে আমি কি করবো, এখানে এডিট মেনুতে এসে কন্ট্রোল সি কপি, আর এই যে দেখেন কন্ট্রোল পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ। এফ মানে কি এইটার উপরেই হবে, বুঝতে পারছেন? এটার উপরে কি আরেকটা পেস্ট হবে। এই দেখেন কন্ট্রোল এফ দিলাম, এই দেখেন দুইটা হয়ে গেল না? সেম উপরেই হয়েছে। এখন দেখেন এটার উপরে যখন নিলাম, নেওয়ার পর সেন্টার না, এটা পাশে পেস্ট হতো। দেখেন আপনি মনে হয় বুঝেন নাই, আমি এটার জিনিস করি। এই যে এটা কি করলাম, কন্ট্রোল সি কপি, এখন কন্ট্রোল ভি পেস্ট না, এই যে সরে গেল না? আর যদি আমি আপনার কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেই তাহলে কি এটার উপর রইল। কিভাবে করবো এটা? হ্যাঁ, ডুপ্লিকেট লেয়ার। এখন দেখেন এইটাকে আমরা কি করব, এই যে অ্যারো চিহ্নের মাধ্যমে এটাকে ঘুরাই নিই, তাই না? এভাবে ঘুরাই নিয়ে কি করবো, দেওয়ার পরে এটা তো এখন আমি এই লেখাটা পরিবর্তন করবো। এখানে কি লেখা থাকে? SINC সাইন 1999, তাই না? তো বুঝতে পারছি জিনিসটা, এই যে একটা লোগোর মতো কি জিনিসটাই কিন্তু ভার্টিক্যাল হবে, মানে উল্টো হবে, তাই না? এই যে
দেখেন এখানে ফন্টের সাইজ যদি বাড়াই, এই যে ফন্টের সাইজ বাড়ছে, তাই না? এটা কি মিডল অ্যালাইন আছে। আমরা এখানে আসেন, দেখেন এখানে যখন আমরা এই যে এই জিনিসটা ক্লিক করবো, এটাকে বলা হয় আপনার সেট দ্য ল্যান্ডিং। ল্যান্ডিং বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকটা একটা প্যারা থেকে একটা লাইন থেকে একটা লাইনের গ্যাপ দুটো, দেখেন বড় হচ্ছে না? হ্যাঁ, দুটো। আবার যদি এখানে কমায় তাহলে কি কমতেছে, ধরে রাখি ক্লিক করে দেখেন একটার সাথে একটা লেগে এক করে কত ছোট হয়েছে। আর যদি এটা স্বাভাবিক রাখতে চান ফন্ট অনুযায়ী, তাহলে কি অটো ক্লিক করবেন, তাহলে এটা কি অটোমেটিক হয়ে যায়। বুঝতে পারছেন? এটাকে বলা হয় ল্যান্ডিং। আরেকটা দেখেন এখানে, এই যে এটা সেট দ্য টার্নিং বিটুইন টু ক্যারেক্টার, এটা টু ক্যারেক্টার মধ্যে কাজ করে। দেখেন এইবার যদি আমি সিলেক্ট করি, কাজ করতেছে না, কাজ করতেছে, করতেছে। হ্যাঁ, এটা দুইটা ক্যারেক্টার মধ্যে কাজ করে। যেমন এখানে আমি কি করলাম, এখানে দুইটা ক্যারেক্টার সিলেক্ট করবো, এই যে দুইটা ক্যারেক্টার সিলেক্ট করে আমরা এখানে চলে আসছে, এখানে বাড়াবো এটা। দেখেন তারপরে হচ্ছে না, টার্নিং অন এক্সটেন্ড সিলেকশন ক্যান অনলি বি সেট অ্যারাউন্ড অটো। এখানে কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে দেখেন অপটিক্যাল একটা আছে, অপটিক্যাল আছে, তারপরে অপটিক্যালটা বাড়াই না, অপটিক্যাল না, এক কাজ ম্যাট্রিক্স, এটাও কাজ করবে না, জিরো দেই, তারপর দেখি এটা এইভাবে না, এটা আমি দেখাচ্ছি এটা কিভাবে কাজ করেন। এটা ইসেও দেখাইছিলাম আপনাদের ফটোশপে, একটু ঝুম দিয়ে দেখায়। এই দেখেন এখানে কি সিলেক্ট করা যাবে না, এখানে মাঝখানে রাখতে হবে, লাফাবে, তাই না? এল এবং ওর মাঝখানে রাখছি আমি। তারপরে এখানে দেখেন আমি যদি এখানে বাড়াই, বাড়তেছে না? বাড়তেছে? বুঝতেছেন এখন কি হইতেছে বলেন তো? দুইটার মধ্যে দূরত্ব বাড়তেছে, বুঝতে পারছেন? এই জিনিসটাই আর কি, এটা বুঝতে পারছেন? আবার যদি অটো রাখেন, এই যে এখানে দেখেন -100 এখানে লেগে গেল 8-7। আবার যদি এখানে -200 +200 দেয়, তাহলে ফাঁক হয়ে গেল, তাই না? জিরো দিলে স্বাভাবিক অবস্থায় থাকবে, বা অটো রাখতে পারেন, অটো রাখতে কি স্বাভাবিক। বুঝতে পারছেন? এটা হলো দুইটা ক্যারেক্টার, ওটার মাঝখানে ক্লিক করে তারপরে দিবেন, তারপরে কাজ করবে। সেম একইভাবে এই যে এই জিনিসটা অনেকটা কাজে ব্যবহার করা হয়। এই যে এটাকে বলা হয় সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্ট ক্যারেক্টার। এটা নিয়ে ক্যারেক্টার কাজ করবে। যেমন এটা আমি সিলেক্ট করলাম, যেমন এখানে আমি এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি করব, এটা ক্লিক করব। দেখেন এখন দেখেন ওই একটুকে যে কাজটা করছে ওটা করছে দুইটার মধ্যে, আর এটা কি যেগুলো সিলেক্ট করছি সবগুলাই আপনার কাজ করতেছে না? হ্যাঁ, দূরত্ব বাড়তেছে, রাইট, এই কাজটা করে। বুঝতে পারছেন? অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। যেমন আপনার হলো আপনার এখানে এখানে যদি আমি ক্লিক করি, যেমন এখানে এতটুকু অংশ এখানে দেই, এটা কি মাঝখানের অংশগুলো বাড়তেছে, কিন্তু এটা যদি দেন এটা কাজ করবে না। এটা হলো মাত্র দুইটা ক্যারেক্টার, আর এটা কি সিলেক্ট করার মাধ্যমে ক্যারেক্টার গুলো কাজ করবে, কিন্তু এটা হলো সিলেক্ট করার মাধ্যমে, এটা সিলেক্ট করা ছাড়া। হ্যাঁ নিশাদ, হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই ভাই মার্কেট, আয় তো এইদিকে আলিয়া, ওন দিয়ে ঢুকা যায় নাকি? আচ্ছা, বটতলা দিয়ে ঢুকতেছি আমি। আচ্ছা, তো এই আর কি, মনে করেন একটু আগে যেটা করছে দুইটা ক্যারেক্টার, আর এটা সিলেক্ট করলে যতগুলো সিলেক্টের মধ্যে ক্যারেক্টার থাকবে সেগুলোর কি স্পেস বাড়ায়। তারপরে দেখেন এখানে আর কিছু অপশন আছে, দেখি আমি একটু এটা বের করে নেই, এখানে নেই, আর নাই, এখানে আরো অপশন আছে। এই যে শু অপশন, দেখেন 3 ডটে ক্লিক করলে শু অপশন দিলে আরো অপশন বের হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো আপনাদের দেখা লাগবে। যেমন আমি একটু শর্টকাটে একটু বলে, কারণ এগুলো আমরা ইতিমধ্যে দেখছি। যেমন উপরে এটা কি না, ভার্টিক্যাল স্কেল, এটা দেখছিলাম না আমরা সবাই? হ্যাঁ, উপরের নিচে বড় করে, এই যে মোটা করতেছে, তাই না? উপরে নিচে লম্বা, মানে টাইনা বড় করার মতো। আমরা তো এই জায়গায় হাত নাই, আর এইগুলা শেপের মতো কাজ করবে না, ঠিক আছে? শেপের মতো বানানো যায়, তাই না? এটা কনভার্ট করা যায়, ওটা আমরা আস্তে আস্তে দেখবো। তারপরে
যেমন এই ক্যারেক্টারের মধ্যে এই ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে তাহলে। লেখার স্টাইল চেঞ্জ করতে হবে। লেখার স্টাইলটা চেঞ্জ করতে হবে, লেখার অনেক সময় ফন্টের কারণে এরকম হয়। দেখি এখন দিয়ে না, এটা আসলে সিলেক্ট করা ছিল না, এটাই হবে। দাঁড়ান আমি দেখাইতেছি, এবার ঠিক আছে। এবার আমরা এটা সিলেক্ট করে এই যে নিচে দিলাম, এই যে ঠিক আছে, বুঝতে পারছি। এটা যখন করছিলাম তখন এইটা ক্লিক করা ছিল, এটা কিন্তু ক্লিক করলে ক্লিক করা থাকে। হ্যাঁ, এটা আনক্লিক করে নেবেন, এটা ক্লিক করা থাকবে, এই আর কি। তো বুঝতে পারছেন। এখন দেখেন এই যে এটা আন্ডারলাইন কি, এটা তো আমরা সবাই জানি, নিচে আন্ডারলাইন দিলে এটা দিতে হয়। আর এটা হলো বর্তমানে অনেক সময় পাঠ্য পুস্তকে দেখবেন যে মাঝখানে কেটে দেয়, ইন্ডিট করে দেখা দেয় এগুলো। আর এইগুলো তেমন না, এগুলো আমরা সবাই জানি, এগুলো হলো আপনার ইউএসএ থাকবে। আর শার্প, এটা অবশ্যই শার্পে রাখার চেষ্টা করবেন বাই ডিফল্ট। এই হলো ক্যারেক্টারটা। এখন আমরা আসি প্যারাগ্রাফ দেখি, প্যারাগ্রাফ টুলটা কি কাজ করে। তো প্যারাগ্রাফ টুলটা দেখার আগে আমরা এখান থেকে একটু কমাই নেই এই জিনিসটা। এই দেখেন, এটা অফ করে না দেখে মাঝখানে কাটা জিনিসটা এখনো আছে, তাই না? তো এখান থেকে আমরা কাটা জিনিসটা উঠাইতে গেলে আবার আমার কি করতে হবে, টাইপে যেতে হবে, টাইপে যায় ক্যারেক্টার যেতে হবে, ক্যারেক্টার যায় এই যেটা টিকমার্কটা উঠাই দিতে হবে। যতক্ষণ না উঠাইবেন ততক্ষণ না কি আপনি কাজ করবেন। আর অপশন আপনাদের কি কম আসবে, আমরা কি অপশনগুলো বাড়াই নিব, এই যে অপশনগুলো বাড়াই নিব। বাড়াই সাথে এই যে হাইট অপশনও আছে, শু অপশনও আছে। এই শু অপশন করলে বাকি অপশনগুলো দেখবেন। এটা আবার ইচ্ছা করলে আপনি কি এখান থেকে ধরে এখানে নিয়ে আসতে পারেন। এতটুকু থাকবে না, প্যারাগ্রাফ দেখাই দিব। হ্যাঁ, কালকে আসেন, আমরা তো গতকালকে ক্লাসে মিস গেছে। আজকে তো মোটামুটি মনে হয় অল্প কটা টুল দেখছি, কিন্তু মেজর টুলগুলো তো এইগুলাই, পেন টুল, টাইপ টুল। আরেকবার দেখাই দিলাম বিস্তারিত বইলা, কারণ কি আপনার দেখালো ওই সময় অনেক অমনোযোগী থাকলেন বা পাশে দেখলেন না, এখন দেখার মাধ্যমে ওইটা ক্লিয়ার হয়ে গেল। তো সমস্যা নাই, আর এক দুইটা ক্লাসে আপনার টুল সব শেষ হয়ে যাবে যেগুলো আছে, কারণ বাকি যে টুলগুলো অত একটা হার্ড না, শর্টকাট।